এই গরমে যদি একবারই বরফ ভর্তা করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আপনার। আসসালামু আলাইকুম। আজকে মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে সবাইকে দেখছি বরফ ভর্তা করে খায়, তো আমারও ইচ্ছে করলো যে আজকে আমিও একটু বরফ ভর্তা করে খাই। যেহেতু এত পরিমাণ গরম, চারদিকে গরম, আর রান্নাঘর থেকে বের হলে তো মনে হয় যেন জান যায় আর যায়। তো ভাবলাম যে রান্নাবাড়া যখন শেষ হয়েছে আজকে একটু বরফ ভর্তা করি, আর কিভাবে করলাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বরফ ভর্তা যখন করছিলাম তখন একটু ভিডিও ধরে রাখছিলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, আপনারাও যেন এই মজার ভর্তাটা করে খেতে পারেন। তো যাই হোক, যা যা লাগছে সেটা বলে নিয়ে আগে। তো এখানে আমি একটু তেঁতুল ধুয়ে নিলাম। তেঁতুল তো সবার বাসায় থাকে, আর এই ভর্তাটা সবাই করে খেতে পারবেন। তো লেবু পাতা যদি না থাকে হাতের কাছে কোনো সমস্যা নেই, থাকলে অবশ্যই দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। আমি 4-5টা নরম নরম লেবু পাতা নিয়েছি। লেবু পাতা না থাকলে কোনো সমস্যা নেই, আবারও বলছি লেবু থাকতে হবে, লেবু অবশ্যই লাগবে। তো এখানে আমি 2টা শুকনো মরিচ নিলাম। শুকনো মরিচ আমি বেশি নিলাম না, কারণ আমার এই মরিচগুলো অনেক ঝাল। তো আমি সরিষার তেলে একদম লাল করে মচমচা করে মরিচ 2টা ভেজে নিলাম, আর এখানে সবকিছু গুছিয়ে নিলাম হাতের কাছে। তো তেঁতুলটা ধোয়া, আর ওই যে লেবু, একটা লেবু আর কি একদম কুচি কুচি করে কেটে নিলাম। একটু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিলাম, আর সেই লেবু পাতাগুলোও আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম। সাথে একটু বিট লবণ নিলাম, আর বিট লবণ না থাকলেও কোনো সমস্যা নেই, রান্নার যে লবণ আছে সেটাও ব্যবহার করতে পারবেন। আমার বাসায় যেহেতু বিট লবণ আছে তাই আমি বিট লবণ দিয়েই করছি। আর এই ভর্তাটা করার সময় অবশ্যই বরফ লাগবে, আর ভর্তা করার একদম আগ মুহূর্তে আর কি, যখন ভর্তা করবেন তখনই বরফটা নামাতে হবে। আগে থেকে নামিয়ে রাখলে যদি নরম হয়ে যায় তখন কিন্তু বেশি একটু ভালো লাগবে না। তো বিট লবণের সাথে মরিচ 2টা খুব ভালোভাবে আমি মেখে আর কি নরম করে নিয়ে তারপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে আমি আধা চা চামচ চিনি দিয়েছি। ভর্তাটা যদি একটু টক মিষ্টি ঝাল হয় তাহলে খেতে তো অনেক মজা লাগে। আর আমি ভয়েস দেবো কি, আমার এখনো আবার খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যে আমি এখন আবার তৈরি করে আবার একটু খাই। তো যাই হোক, এটা শুকনো মরিচ দিয়ে করার চেষ্টা করবেন। শুকনো মরিচ দিয়ে করলে এটা বেশি খেতে ভালো লাগে। আর শুকনো মরিচটা প্রথমে আমি লবণের সঙ্গে মেখে নিয়েছি, তাহলে মরিচটা খুব সুন্দরভাবে আর কি ভেঙে যায়, একদম আস্তে আস্তে থাকে না। আর এরপরে আমি অন্যান্য সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিয়েছি। আর লেবুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন লেবুর ভেতরের যেই রসগুলো আছে ওগুলো যেন সব বের হয়ে যায়। আর এটা করে কিন্তু বেশি সময় রাখা যায় না, তাহলে লেবু এবং লেবু পাতার যে একটা তিতা ভাব আছে, যে কিছু সময় থাকলে আর কি বেশি সময় রেখে দিলে একটু তিতা হয়ে যায়। এটা করে কিন্তু সঙ্গে সঙ্গে খেতে হবে। বাইরের গরম তো আছেই, তারপরে হচ্ছে রান্নাঘরের চুলার তাপ, সব মিলিয়ে কি যে একটা কষ্টকর অবস্থা তা শুধু গৃহিণীরাই বুঝতে পারে। রান্না শেষ করার পর মনে হয় যেন একদম ঠান্ডা ঠান্ডা কিছু খাই, আর সেই মুহূর্তে যদি এরকম ঠান্ডা ঠান্ডা বরফের একটু ভর্তা হয় তাহলে তো কথাই নেই, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো এখানে দেখেন বরফগুলো এখনো সম্পূর্ণটা গলে যায়নি। আমি ওই যে বললাম না যে অনেক আগে থেকে নামিয়ে রাখা যাবে না, বরফটা একদম আর কি ভর্তা করার সেই মুহূর্তেই নামাতে হবে, তাহলে ভর্তাটা আর কি বরফগুলো খুব সুন্দরভাবে থাকবে। এই ভর্তাটা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বরফের টুকরোগুলো এরকম একটু একটু থাকবে, আর তখন যদি একটু মুখে পড়ে বরফের টুকরোটা, কি যে শান্তি লাগে। অনেকেই বলতে পারেন যে এটার নাম বরফ ভর্তা হলো কেন, এটা তো তেঁতুল ভর্তা বা লেবু ভর্তাও হতে পারতো। তো তেঁতুল ভর্তা লেবু ভর্তা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু সঙ্গে যদি এরকম বরফের টুকরোগুলো দেওয়া হয় তাহলে এটা স্বাদ যে কত বাড়ে, আপনারা ট্রাস্ট মি, না খেলে বুঝবেন না। আপনারা একবার হলেও এটা খেয়ে দেখবেন, তখন আপনারাই বলবেন যে হ্যাঁ এটা বরফ ভর্তা, আর এত মজার এত মজার, এটা বারবারই খেতে চাইবেন। তো যাই হোক, আজকে বরফ ভর্তার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনারাও কিন্তু এটা তৈরি করে খাবেন, খাওয়ার পরে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।